আমার সাথে ভাব দেখিও না, ছেলেটি সবসময় ভাব দেখায়। তুমি আজকে এত ভাব নিচ্ছ কেন? আমি জানি সে ভাব নিবে। তো এই সেন্টেন্সগুলি আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি এবং শুনে থাকি। তো এই কথাগুলি তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে তোমাদের বুঝিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্সগুলো আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো শুরুতেই যেই সেন্টেন্সটি রয়েছে যে আমার সাথে ভাব দেখিও না, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ডোন্ট অ্যাক্ট প্রাইসি, ডোন্ট অ্যাক্ট প্রাইসি উইথ মি, অর্থাৎ আমার সাথে ভাব দেখিও না। তো ভাব দেখানো এর যে অর্থ অ্যাক্ট প্রাইসি, ভাব দেখানো। তো এই ভাব দেখানো শব্দের যে অর্থ অ্যাক্ট প্রাইসি, এটাকেই বিভিন্ন সেন্টেন্সে আমরা ব্যবহার করে বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলো তৈরি করব। তো পরের সেন্টেন্স, ছেলেটি সব সময় ভাব দেখায়। তো এই যে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই ভার্বটিকে ব্যবহার করে। তো ছেলেটি সব সময় ভাব দেখায়, তো এখানে সাবজেক্ট ছেলেটি, দ্য বয় অলওয়েজ, দ্য বয় অলওয়েজ। তো এখানে অ্যাক্টের জায়গায় আমরা বলবো অ্যাক্টস, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় অলওয়েজ অ্যাক্টস প্রাইসি, ছেলেটা সব সময় ভাব দেখায় বা ভাব নেয়। বিভিন্নভাবে আমরা কথাগুলোকে বলে থাকি। পরের সেন্টেন্স, আজকে এত ভাব নিচ্ছ কেন? কি কারণ আজকে এত ভাব নিচ্ছ? তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই কথাটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো যে আজকে এত ভাব নিচ্ছ কেন? তো শুরুতে ওয়াই আর ইউ, তো এখানে অ্যাক্টের জায়গায় আমরা নিয়ে আসবো অ্যাক্টিং, কারণ সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো why are you acting so pricey? Why are you acting so pricey today? তুমি আজকে এত ভাব নিচ্ছ কেন? Why are you acting so pricey today? পরের সেন্টেন্স, আমি জানি সে ভাব নিবে, শিওর। তুমি তার কাছে যাচ্ছ এই ব্যাপারে সাহায্য নিতে, ঠিক সে ভাব নিবে। তো সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমি জানি, আই নো হি উইল অ্যাক্ট প্রাইসি, আই নো হি উইল অ্যাক্ট প্রাইসি, আমি জানি সে ভাব নিবে। তাহলে এই অ্যাক্ট প্রাইসি ভার্বটাকে ব্যবহার করে তোমরা চাইলে বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবে। জাস্ট তোমাদের অ্যাকর্ডিং টু টেন্স ভার্বের ফর্মটাকে চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ অ্যাক্টের জায়গায় কখনো অ্যাক্টিং, কখনো অ্যাক্টেড। যদি আমরা পাস্ট টেন্সে সেন্টেন্স করি সেক্ষেত্রে অ্যাক্টের জায়গায় অ্যাক্টেড। এই ভার্বটাকে ব্যবহার করে তোমরা নিজেরাই সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে দয়া করে মূল কথায় আসুন। মানে এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না, দয়া করে মূল কথায় আসুন। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে দয়া করে মূল কথায় আসুন? তো প্লিজ কাম টু দ্য পয়েন্ট, প্লিজ কাম টু দ্য পয়েন্ট, অর্থাৎ দয়া করে মূল কথায় আসুন। পরের সেন্টেন্স, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না।
মানে সরাসরি মূল যে বিষয়টা সেটা বলার চেষ্টা করুন, ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না। তো ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ। ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। তো বিট অ্যারাউন্ড দ্য বুশ এটি একটি ইডিয়ম, এর অর্থই হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। তো এই ইডিয়মটির প্রথমে যে অংশটি ভার্ব অংশটি, এটা অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ হয়ে আসবে। তো এর পরের দুটি সেন্টেন্স আমি তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে এই ইডিয়মটাকে তোমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবে। যে সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে, তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে হি অর শি ইজ, তো এখানে এই বিটের জায়গায় আমরা বলবো বিটিং। তো শি ইজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। শি ইজ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, সে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। পরের সেন্টেন্স, আমি কখনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না, মানে এটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে রয়েছে। I never beat around the bush. I never beat around the bush, অর্থাৎ আমি কখনো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি না। তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, সেন্টেন্সগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে, কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।